আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি সোহাগ টাচটুবের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আইটেল A26 এই ফোনটি আনবক্সিং এবং রিভিউ করব। এটা বর্তমানে সবথেকে কম দামের ভিতরে 2GB র্যাম। এটার প্রাইস আগে ছিল ৬,০০০ টাকা, এখন বর্তমান প্রাইস হচ্ছে ৭,০০০ টাকা। আর এই ৭,০০০ টাকার ভিতরে স্যামসং বা আইটেলের ভিতরে সবথেকে এটাই সবচাইতে বেস্ট, যেটা 2GB র্যাম এবং 32GB রোম পাবেন। এর থেকে কম দামে আপনার 2GB র্যাম স্যামসং বা আইটেলের ভিতরে নাই। বর্তমানে এখনও এই ফোনটি খুবই ভালো চলতেছে। যারা সব থেকে কম দামের ভিতরে একটি ফোন চাচ্ছিলেন, এই ফোনটি তাদের জন্য। এবং ব্যাটারি হিসাবে থাকবে 3020 mAh ব্যাটারি, যেটা আপনি একদিন বা 1.5 দিন মতন ইউজ করতে পারবেন নর্মালি ইউজ করলে। এই ফোনটির নিচের সাইডে ব্যবহার করেছে চার্জিং পোর্ট এবং টপ সাইডে ব্যবহার করেছে 3.5mm অডিও জ্যাক। আর এই ফোনে আর থাকছে না ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু ফেস আনলক আছে। ফেস আনলকটি তেমন একটি কাজ করে না, এটা সফটওয়্যার বেস, তো এটা আপনার যদি ঠিকঠাক লাইটিং পড়ে তাহলে আপনার এটা কাজ করে ফেস আনলকে। এই ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 2টি 5 মেগাপিক্সেল এবং একটি এলইডি টস। এই ফোনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল। আর ব্যাক সাইডে নিচের দিকে ব্যবহার করা হচ্ছে আপনার মিউজিক স্পিকার। এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে এবং রেজলিউশন আছে 720x1520 পিক্সেল এবং পিপিএ হিসাবে থাকছে 280 পিপিএ। আর ডিসপ্লেতে অটো ব্রাইটনেসের কোনো সুবিধা নাই এবং এই ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। আর প্রসেসর হিসাবে থাকছে 1.4 GHz কোয়াড কোর প্রসেসর। এই ফোনটিতে কোর থাকছে 4টি, ক্লক স্পিড থাকতেছে 1.4 GHz এর 768। জিপিইউ হিসেবে থাকতেছে মালি T820। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে অ্যালেক্সিমিটার সেন্সর। এই ফোনটি নর্মালি যারা ইউজ করবেন তাদের জন্য। এই ফোনটিতে তেমন কোনো ভালো ধরনের গেম রান করা যাবে না, নর্মালি টুকটাক গেম খেলতে পারবেন আর ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, ইউটিউব, ফেসবুক এগুলোর জন্য যারা নর্মালি ইউজ করতে চান তারা এই ফোনটি নিতে পারেন। অবশেষ আমরা এখন বক্সটি আনবক্স করব এবং বক্সের সাথে কি কি পাবো আমরা দেখে নিব। বক্সটির পিছনের সাইডে কিছু হাইলাইট করা আছে, আমরা এক পলক দেখে নিই, তারপর বক্সটি আমরা আনবক্স করব। বক্সটি আনবক্স করলে ফোনটি আমরা পেয়ে যাচ্ছি। ফোনটি আগে পাশে রাখবো এবং বক্সের সাথে কি কি পাবো সেটা আমরা দেখে নিব। প্রথমে পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টার, এটা 1 এম্পিয়ার ব্যবহার করা হয়েছে এবং চার্জিং কেবল। তারপর একটি ইয়ারফোন আছে নর্মাল, যেটা কথাও বলতে পারবেন, মিউজিকও শুনতে পারবেন। তারপর পাচ্ছি ব্যাটারি 3020 mAh ব্যাটারি, একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ব্যাক কভার পাচ্ছি ফ্রিতে। তারপর ফোনটি আমরা এখন পলি থেকে বের করলে আমি দেখতে পাচ্ছি ব্লু কালারের একটি ফোন, খুবই সুন্দর ফিনিশিং। এবং রাইট সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম লকার এবং পাওয়ার কি। বাম সাইডে কিছু ব্যবহার করা হয়নি, খুব শাইনিং এবং ফিনিশিং কোয়ালিটি ভালো, খসখসে টাইপের, কিছুটা স্ক্র্যাচ পড়বে না সহজে। এবং স্ক্রিন পলিটা তুললে আমরা দেখতে পাচ্ছি নচ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। এবং ব্যাক কভারটি আমরা খুললে দেখতে পাচ্ছি ডুয়েল মাইক্রো সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবো। ফোনটি মেড ইন বাংলাদেশ। ফোনটি ওপেন হয়ে গেলে আমরা সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছি, খুব ফাস্ট আছে, বেশি চলো না, মোটামুটি ভালোই। ফোনের স্টোরেজটা দেখব। স্টোরেজ আমরা আছে র্যাম 2GB থাকলেও আমরা ইউজ করতে পারবো 1.26GB এবং 32GB মেমোরি কার্ড থাকলেও আমরা ইউজ করতে পারবো প্রায় 27GB মতো। আর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ছবি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। মোটামুটি ভালো আছে, ক্যামেরা খারাপ হবে না। দাম হিসাবে ক্যামেরাটি খারাপ হবে না, একবারে মোটামুটি ভালো আছে ক্যামেরাগুলো।
ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। এটা মূলত আপনার নর্মালি যারা ইউজ করে এই ফোনটি তাদের জন্য খুবই ভালো হবে। এই টাকার ভিতরে এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনের বিষয়ে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।